ইকরামু জি শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন মিন আজলালিল্লাহি তাআলা ইকরামু জি শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন। আল্লাহ বলে, আল্লাহর হাদিসে পাকে আল্লাহ নবী ইরশাদ ফরমাইছেন, আমি আল্লাহকে তোমরা সম্মান করার তো সুযোগ নাই, যদি হাফেজে কোরআনকে সম্মান করো তাহলে আমাকে সম্মান করা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত আল্লামা আলহাস মোহাম্মদ সঈদ ওহিদি হুজুর মুদ্দাজিলুল আলী। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আজকে যারা আমরা এসেছি মাশাআল্লাহ অনেক উলামা ইকরাম, আমি সবার নামও নিতে পারি নাই, এই জন্য মাযরাত পেশ করতেছি, ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। যেহেতু আমি অতি অল্প সময়ের জন্য দু একটি কথা বলছি। এই যে আজকে হেফজ সমাপ্ত যে শিক্ষার্থীরা, ওনারা হলেন আমাদের দেশের ভবিষ্যৎ। যেই সন্তান, যেই ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অমীয় বাণী, শাশ্বত বিধান যেটা, সেই কোরআনে করিম যারা পুরা মুখস্থ করতে পারে তারা অনেক অনেক ভাগ্যবান। দেখেন আমার বয়সের, আমার চেয়ে বড় যারা আছেন, আমি আপনাদের খেদমতে প্রশ্ন করব, একটা সূরা মুখস্থ করতে আমাদের কত কষ্ট হয়, আবার মুখস্থ করে আবার মুখস্থ রাখতে অনেক কষ্ট হয়। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আগের যুগের যারা নবীর উম্মত ছিলেন তারা তাদের আসমানি গ্রন্থ মুখস্থ করার মতো এভাবে অ্যাভেলেবেল মানুষ ছিল না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমাদের বাংলাদেশের মধ্যে সরকারি এক জরিপে দেখা যায় 2 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। সুবহানাল্লাহ। হাসনাইনে করিমাইন তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা তথা সালানে জলসা ও দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আমার অত্যন্ত স্নেহস্পদ হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মৌলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব মুদ্দাজিলুল আলী, সামনে বসা মুরব্বীগণ, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আজ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জুরি রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরসে পাকের আজকে সর্বশেষ দিন। এই পবিত্র দিনে এই মাদ্রাসার সালানা জলসা এবং দস্তারে ফজিলতের এই মাহফিলে আমাদের সবাইকে আল্লাহ শরীক শামিল হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এই শীতের সময়েও আপনারা কোরআনের প্রতি মহব্বত দেখিয়ে আর এই হেফজ কোরআনের যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি দ্বীনি একটা চেতনা ধারণ করে আপনারা মাগরিবের নামাজের পরে আবারও এখানে সমবেত হয়েছেন। অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের হাজরিকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমি অল্প দু একটি কথা বলে বিদায় নেব। মাগরিবের নামাজের আগে যখন আসলাম, এখানে অতিথি হিসেবে পেয়েছি সালেনুর ভাইকে, আমি মোবারকবাদ জানাচ্ছি।
আমি ইচ্ছা করেছিলাম মাগরিবের আগেই বিদায় নেব, কিন্তু আমাদের হাফেজ হারুন সাহেবের অনুরোধে একটু সময় দিচ্ছি। ও আমার একটু বিশেষ কারণে আমাদের অনলাইনে একটা আরবি ভাষা কোর্স আছে, এখন চলতেছে। আমি মাত্র কয়েকদিন সময় নিয়েছি তাদের থেকে। এটা সরকারি বিএমটিটিআই এর পক্ষ থেকে আয়োজিত। এটাকে বলা হয় তাদরিবুল লুগাতিল আরবিয়া আবারা ইন্টারনেট, অর্থাৎ শিক্ষকদেরকে আমরা আরবি শিখাই। এখানে কোনো ধরনের অবহেলা করার সুযোগ নাই, সরকারি প্রোগ্রাম। যাই হোক, আমি যেহেতু হাফেজ হারুন সাহেব বিশাল একটা কাজ করেছেন এখানে, সেটা আমি যে খুশি হয়েছি, আমার যে অভিব্যক্তিটা ব্যক্ত করার জন্য আমি একটু সময় দিয়েছি। আমরা মনে করি কোরআনে করিমের হেফজ শেষ করছে, একজন হাফেজ হয়েছে, একজন আলেম হয়েছে, এতটুকু যথেষ্ট। আসলে নয়। আজকে দেখলাম এখানে হেফজ সমাপ্তকারী শিক্ষার্থী প্রায় 22 জন। সবাই বলি সুবহানাল্লাহ। হেফজখানায় স্বাভাবিকভাবে 22 জন শিক্ষার্থীও থাকে না, অনেক হেফজখানায়। এখানে 1 জন 2 জন নয়, কয়জন আজকে ফাকরি নেবেন? বড় করে বলেন। 22 জন। এটা 22 জন, এটা শুধু ছোট ছোট হাফেজ নয়, এগুলো হলো পুরো দেশের ধর্মের, দ্বীনের, মাযহাবের এক একটা নক্ষত্র। সুবহানাল্লাহ। আজকে আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব, এবং তারা যে নক্ষত্র বলছে, এটা আমি কাউকে খুশি করার জন্য নয়। মূলত আমার নবী হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন, আপনারা এই হাদিস প্রায় শুনে থাকেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী ফরমাইছেন, আমার উম্মতের মধ্যে, তোমাদের এই উম্মত, আমার সমস্ত উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবার চেয়ে শ্রেষ্ঠ যে কোরআন নিজে, মান তাআল্লামাল কুরআনা, যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে ব্যবসায়ী বলেন, বিসিএস করা বলেন, মন্ত্রী মিনিস্টার বলেন, কিংবা কোন সচিব বলেন, এদেরকে আল্লাহর নবী শ্রেষ্ঠ বলেননি। শ্রেষ্ঠ বলেছেন কাদেরকে? হাফেজে কোরআনদেরকে। নবীর হাদিস এটা বিশ্বাস করতে হবে, যে কোরআন পড়ে আরেকজনকে পড়ায়, যে কোরআন শিখে আরেকজনকে শিখায়, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আজকে আমি বলবো, এই বাংলাদেশের নয়, পুরা মুসলিম উম্মার, পুরা সুন্নি দুনিয়ার, পুরা মুসলিম দুনিয়ার এক একটি নক্ষত্র হলো এই হাফেজে কোরআন। সবাই বলুন সুবহানাল্লাহ। এদেরকে আমরা প্রাণ ভরে দোয়া করব। সাথে সাথে বলবো, 22 জন শিক্ষার্থী যারা হেফজ সমাপ্ত করেছেন, তাদের যারা অভিভাবক, তারাও অত্যন্ত ধন্য, তাদের সৌভাগ্যবান, তাদের কিসমত, তাদের কপাল অত্যন্ত, তারা ভাগ্যবান। কেন? তারা দুনিয়াতে সম্মান পাবেন, যেখানে যাবেন সেখানেই তাদেরকে মানুষ সম্মান করেন। তারা হাফেজে কোরআন। এই হাফেজে কোরআন যারা, তাদেরকে দুনিয়াতেও মানুষ সম্মান করবে, তাদের কারণে তাদের মা বাবাকেও সম্মান করবে। এমনকি কিয়ামতের ময়দানে আমার নবী ইরশাদ ফরমাইছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরানি তাজ কিয়ামতের ময়দানে পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত আল্লামা আলহাজ আবুল কালাম আমরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, মা বাবাও আজকে খুশকিসমত তারা,
কিয়ামতের ময়দানে যেখানে ভাই ভাইয়ের সাথে, মায়ের সাথে ছেলে থাকবে না, কেউ কারো পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফজ যারা সমাপ্ত করেছেন, কোরআন যারা বুকে ধারণ করেছেন, আল্লাহ বলবেন তাদের মা বাবাকে ডাকো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের মাথার মধ্যে একটা নূরানি মুকুট আল্লাহর পক্ষ থেকে পরাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই সন্তান তো হেফজ করার কারণে, কোরআন মতো আমল করার কারণে যখন জান্নাতি হবে, তো জান্নাতে যাওয়ার সময় ওই ছেলে বলবে, আল্লাহ আমি এখন জান্নাতে যাব না। কেন? বলে যে আমার মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশ আমি গ্রহণ করলাম। তোমার মা বাবা যত পাপী হোক না কেন, যতই ধরনের পাপ করুক না কেন, তোমার উসিলায় আজকে তাদেরকেও আমি জান্নাত হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে যারা মা বাবা এরও আজকে খুশকিসমত, অনেক ভাগ্যবান। সাথে সাথে আজকে যারা এই অনুষ্ঠানকে দেখে, অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনারা এসেছেন, আপনারাও ভাগ্যবান। কেন? কোরআন পড়লে যেমন সওয়াব, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাওলানা জাহাঙ্গীর আলম মাসুদ সাহেব উনি এসেছেন, মারহাবা মারহাবা। তো আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যারা আজকে এই হেফজ সমাপ্ত শিক্ষার্থীদেরকে দস্তারে ফজিলতে ভূষিত করার জন্য অনুষ্ঠানে এসেছেন, তাদেরকেও আল্লাহ নিয়ামত দেবেন। কেন? কোরআনে কারীমের যারা সম্মান করবে, হাদিসে পাকের মধ্যে রয়েছে ইকরামু জি শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন মিন আজলালিল্লাহি তাআলা ইকরামু জি শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন। আল্লাহ বলে, আল্লাহর হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাত ফরমাইছেন, আমি আল্লাহকে তোমরা সম্মান করার তো সুযোগ নাই। যদি হাফেজে কোরআনকে সম্মান করো, তাহলে আমাকে সম্মান করা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত আল্লামা আলহাস মোহাম্মদ সঈদ ওহিদি হুজুর মুদ্দাজিলুল আলী জিন্দাবাদ। শেষ করে যাই তো তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আজকে যারা আমরা এসেছি, মাশাআল্লাহ অনেক ওলামা ইকরাম, আমি সবার নামও নিতে পারি নাই, এই জন্য মাযরাত পেশ করতেছি, ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। যেহেতু আমি অতি অল্প সময়ের জন্য দু একটি কথা বলছি। এই যে আজকে হেফজ সমাপ্ত যে শিক্ষার্থীরা, ওনারা হলেন আমাদের দেশের ভবিষ্যৎ। যেই সন্তান, যেই ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অমীয় বাণী, শাশ্বত বিধান যেটা, সেই কোরআনে কারীম যারা পুরো মুখস্থ করতে পারে, তারা অনেক অনেক ভাগ্যবান। দেখেন আমার বয়সের, আমার চেয়ে বড় যারা আছেন, আমি আপনাদের খেদমতে প্রশ্ন করব, একটা সূরা মুখস্থ করতে আমাদের কত কষ্ট হয়, আবার মুখস্থ করে আবার মুখস্থ রাখতে অনেক কষ্ট হয়। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আগের যুগের যারা নবীর উম্মত ছিলেন, তারা তাদের আসমানি গ্রন্থ মুখস্থ করার মতো এভাবে অ্যাভেলেবেল মানুষ ছিল না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমাদের বাংলাদেশের মধ্যে সরকারি এক জরিপে দেখা যায় 2 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বড় সৌভাগ্যবান যারা কোরআন হেফজ করেছে। কোরআন হেফজের পরে আমাদের যারা মা বাবা ঠিকভাবে তাদেরকে আবার গাইডলাইন দিতে পারে না, আবার তারা বেযত্নে অযত্নে তারা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি এই যে ফুল আছে না, ফুল যেগুলো অরিজিনাল ফুল আছে,
ফুল যদি আপনি যত্ন না নেন ফুলের সুবাস ছড়াবে, কিন্তু একটা সময় আসবে ফুলটা যখন ফসে যাবে সুবাস আর থাকবে না। সেই ফসে গেলে 2টা পয়সারও কোনো দাম থাকবে না। অনেক জায়গায় আমরা দেখি হাফিজে কোরআন তাদেরকে ভবিষ্যতে একটা গাইডলাইন দেওয়া হয় না, যে কারণে হেফজ করছে, হেফজ করার পরে সে মসজিদে নামাজ পড়ালো কিংবা কোনো একটা মাদ্রাসায় পড়লো, পড়ার পরে দেখা যায় অর্ডিনারি মাদ্রাসায় পড়ার কারণে কিছুদিন পরে সে আবার সেখান থেকে বিপদগামী হয়ে যায়। সে বলে যে আমি এখানে যাব ওখানে যাব, শেষ হলে লেখাপড়া নষ্ট। এই জন্য যারা এখন হেফজ শেষ করেছে তাদের এটা যে জওহার, তারা যে মুক্তা নিয়েছে, মুক্তা এটাকে যত্ন করে রাখতে হয়। মুক্তার সোর বেশি, মুক্তার আহরণকারী বেশি, এটাকে যত্ন নিতে হবে। যত্নের মধ্যে আমি বলবো কি, আমার অভিজ্ঞতা থেকে এই বাচ্চাদেরকে সব হেফজ সমাপ্তের পরে তাদেরকে দর্শে নামিতে পড়াবেন। এটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে আছে, তারপরে আমাদের আলামিন বারিয়াতেও আছে, আশেপাশে অনেক জায়গায় হয়েছে। আমি শুধু আমার কথাটা আমি বলি না, তারপরেও বলতে হয় যেহেতু কাছে। এখানে ফকিরের হাট বাজার যেটা আছে, ফৈজবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশে দক্ষিণ পাশে 200 হাত মতো দূরে একটা দারুল মুস্তাফা ইসলাম কমপ্লেক্স, সেখানে দর্শন আমি সবে মাত্র চালু করেছি আমাদের এলাকার আলেমদেরকে নিয়ে। তবে যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, করবেন কি, বড় যেগুলো প্রতিষ্ঠানের কথা বললাম সেখানে ভর্তি করাবেন। ভর্তি করানোর পরে দর্শনে জামির কোর্সটা নেওয়ার পর সে শক্ত হবে। শক্ত হওয়ার পরে সে 9, 10 যেটা আমরা নবম দশম বলি সেদিকে ভর্তি হবে। নতুবা হবে কি, আমার প্র্যাকটিক্যাল জীবন অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, অনেকে এইভাবে সমস্যা হয়ে যায়। ছেলেটা তো বড় হয়েছে, বড় বয়স হয়েছে, তার কমপক্ষে 12, 13, 14 বছর। এখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ার বয়সের মধ্যে সরকার বেঁধে দিয়েছে রোলস অনুপাতে 15 বছরের একদিনও বাড়তে হতে পারবে না জানুয়ারির 1 তারিখ। অনেক ছেলে দেখা যায় 15 বছর যদি ক্লাস 6-এ পড়ে, তাহলে তো 14 বছরে সেই ছেলেটা 5ম শ্রেণীতে পড়বে। এখন 5ম শ্রেণীতে পড়তে যখন ভর্তি হতে গেছে, আমাদের আলামিন বাড়িতে এই অবস্থা, জামিয়াতে এই অবস্থা, ছেলেটাকে প্রশ্ন দিয়েছে, প্রশ্ন উত্তর দিতে পারে না, কারণ সে তো হেফজ করেছে, সে তো আর ক্লাস 5-এর বাংলা, ইংরেজি, গণিত, আরবি, নাহু, সরফ পড়ে নাই, 4th শ্রেণীতেও পড়ে নাই। যাওয়ার পরে সে পারে না, তখন ভর্তি হতে পারে না। আর ভর্তির জন্য কারণে যদি প্রিন্সিপালে যদি কিছু ছাড় দিয়ে যদি ভর্তি করায়, সমস্যা হয়। কি সমস্যা? যেদিন জানুয়ারি 1 তারিখে তো আমাদের মাদ্রাসা শুরু হয়ে গেছে, যেদিন আমরা ক্লাস চালু করি সেদিন থেকেই পুরো ক্লাস শুরু হয়। এখন সে তার যে গ্যাপ রয়ে গেছে সে বুঝবে না, বাংলা বলেন ইংরেজি বলেন কিছু বুঝবে না। আর যদি সে উপরে ক্লাসে ভর্তি হয়, আরো বিপদ। আরো বিপদ কি, ছেলেটার যে ঘাটতি আছে 3, 4, 5 এগুলো বই পড়ে নাই, সে ক্লাস 6-এ গিয়ে হা করে বসে আছে, পড়া পারে না, অমনোযোগী হয়ে যায়। সেটা তার মা বাবাকে বলবে আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটাতে যাবো, বলবে যে আরেকটাতে যাবো। তার মনের মধ্যে ওই যে একটা ভয় ভীতি সৃষ্টি হয়ে গেছে। খবরদার, এই যে ফুটন্ত একটা ফুল, এই ফুলকে যত্ন নিতে হবে। আপনারা পড়াইয়ে তাকে কমপক্ষে, আমাদের চট্টগ্রামের মানুষের প্রতি আমার একটু কিছু বিরোধ ভাব আছে। আমি তো আলহামদুলিল্লাহ 15 বছর আলামিন বারিয়াতে, এটা আপনাদের শিক্ষার জন্য বলতেছি। যারা নর্থ বেঙ্গলের মানুষ আছে, রিক্সা চালায়, হেঁটে হেঁটে চা বিক্রি করে, রিক্সাটা আমাদের আলামিন বারিয়ার গেটের ভিতরে ঢুকিয়ে দৌড়ে এসে টাকা দিয়ে যায়, হুজুর আমি রিক্সা চালাই, আমার ছেলেটা একটু দেখবেন, বস্তাটা নেই, দেখলে হুজুর আমার ছেলে আপনাকে পরে একটা দেখবেন। রিক্সাওয়ালা কষ্ট করে তার ছেলেকে পড়ায়। আপনাকে কষ্ট করতে হবে কয় বছর জানেন? শুধুমাত্র সর্বোচ্চ 10ম শ্রেণী পর্যন্ত, আর ছেলে যদি অপরিপক্ক হয় আলিম 2nd ইয়ার পর্যন্ত।
এরপরে ছেলেটা যদি আপনি যত্ন নেন, সে হন্য করে জ্ঞানের জন্য ঘুরবে, আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না। এখানে আমরা যত্ন নিতে পারি না। ও নর্থ বেঙ্গলের ছেলেরা পরে থাকে, মা বাবা, মা ঘরের কাজ করে, বাবা রিক্সা চালায়, কষ্ট করে পড়ায়। তাহলে টার্গেট কি জানেন? তাহলে টার্গেট যে আমার ছেলেটা মানুষ হলে আমার কপাল ফিরে যাবে। আমি আশ্চর্য, আপনাদের এই মেসেজটা যে আমাদের আলামিন বাড়িয়ার ঢুকার একটু ডানে করে একটা বিল্ডিং আছে, সেখানে আছে একজন মানুষ, আলম বলে, আলম দারোয়ান। সে রাত্রে দারোয়ানি করে, দিনের বেলায় রং চা বিক্রি করে কেতলির মাধ্যমে। আমাদের আলামিন বাড়িয়াতে পরে সে ছেলেটা এখন বিসিএস হয়েছে। আরে সুবহানাল্লাহ বলেন। এখন সুন্দর সুন্দর কাপড় পরে ওখানে আসে, যে আমাদেরকে সালাম দেয়। আশ্চর্য হয়ে গেছে। আর আমাদের চট্টগ্রামের মানুষ যারা একটু টাকা পয়সা হলে বলে যে ব্যবসা করব, একটু টাকা পয়সা হলে আমি জায়গা জমি কিনবো, একটু টাকা পয়সা হলে আমি বিল্ডিং তুলবো। আচ্ছা, বিল্ডিং তুললেন, টাকা পয়সা সব খামালেন। আপনার ছেলেটা যদি হেফজ কোরআন শেষ করলেন, তার মধ্যে কোরআনের নূর, হাদিসের নূর, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ যেটা যদি না ঢুকে, সেটা একটা সাধারণ মানুষের মতো, তখন সে লেখাপড়া না করে যদি নষ্ট হয়ে যায়, সেই সাধারণ যারা টপ ফেরর আছে তাদের সেই আরো মারাত্মক হয়ে যায়। তখন এই ছেলেটা আপনি রাখলেন, আপনার সব সম্পদ, আপনি মারা যাওয়ার পরে তারপর থেকে বেচা শুরু করবে। বিক্রি করতে করতে আপনার সম্পদ থাকবে না, আপনার নাম থাকবে না, আপনার বিল্ডিং থাকবে না, আপনার বাড়িঘর কিছু থাকবে না। আমি নাম বলছি এটা যেহেতু মিডিয়াতে যাচ্ছে। একটা বড় মাদ্রাসার মুহতামিম আমাদের বাড়ির পাশে, ওনার ছেলে একটা হাফেজ একরাম। হাই হাই আফসোস, তার বাবার দিকে খেয়াল করলে আর তার দিকে খেয়াল করলে আশ্চর্য পার্থক্য। বাড়ি বিঠে অবাক করে বিক্রি বেরোচ্ছে। আর বাকি ছেলেরা একটু ভালো আছে হিসেবে বাবার আদর্শ গ্রহণ করছে বিদায় মোটামুটি বাবার আদর্শ ধরে রাখতে পারছে। এই একটা ছেলে আপনার জন্য, আমার জন্য বড় সম্পদ। আমার নবী হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন, এই জন্য মিশকাত শরীফে হাদিস, আমি হাদিস পড়ছি, তরজমাটা বলছি। মা বাবা ছেলে মেয়েকে যা কিছু দেয়, তার মধ্যে সবচেয়ে বড় দান হলো তাকে আদব শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ, শিক্ষা দীক্ষায় বড় করা। এই জন্য আমার কথা শেষ। ওলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় শফিক উস্তাদ ফয়জুল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক মুদারিস এবং বর্তমানে ওই মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরত আল্লামা আলহাজ মোহাম্মদ সঈদ ওহিদি হুজুর মুদাজ্জিলুল আলী, উনি এসেছেন। অনেক শুকরিয়া। আমি শেষ করতেছি, অগোছল কথা কয়েকটা বলে শেষ করলাম। এই শেষ করার আগে আরেকটা কথা বলি। এই যে হাফেজ হারুন সাহেব এখানে যে একটা মাদ্রাসা করেছেন, এতে আপনারা খুশি না বেজার বলেন তো? খুশি আছেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাইকে কবুল করুক, আমিন। খুশি থাকলে প্রথম কাজটি, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো ছেলে মেয়ে থাকলে, পড়ার উপযুক্ত হলে তাকে ছেলে মেয়ে দিবেন পড়ানোর জন্য। টাকা বললে লাভ দিয়ে উঠে আমাদের অনেক সুন্নি ভাইয়েরা। খেয়াল করবেন, এখানে বুড়ি বুড়ি ওই লাইনের কিছু মাদ্রাসা আছে, এখানে মফত বলে, এরা টার্গেট থাকে সুন্নি এরিয়া থেকে মফত বলে অন্তত একটা ছেলে তুলতে পারলে তাদের একটা অ্যাসেট। এই জন্য তারা মফত বলে নিয়ে যায়। মা বাবা খুশি হয়, না না আমার ছেলে তো ওখানে মফত পড়াচ্ছে। মফত কোনোদিন ছেলে মেয়েদেরকে পড়াবেন না। কারণ কি, আপনার ঈমান হরণ করে নেবে। যখন বিনামূল্যে পড়াতে দেবেন তো কি তার বেনিফিট কি? সে আস্তে আস্তে ওই ঘরের মা বাবাকে টানবে, এলাকাবাসীকে টানবে, বলে যে আমার মাদ্রাসায় একটা পোস্টার দিয়ে আসো, খবর দিয়ে কাজটা করবে না, ঈমান হরণ করবে। এই জন্য আপনারা যে আকীদা বিরোধী, সুন্নি আকীদা বিরোধী যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখানে পড়াবেন না। আপনার নৈতিক দায়িত্ব। যদি এখানে পড়ান, আপনি শাস্তি এখানে পাবেন।
কেমনে পাবেন? আমরা দেখেছি যে ঘরের মধ্যে একটা কওমি লাইনের একটা হুজুর উঠেছে। প্রথমে বাবা যখন মারা যায় বলে 7 দিন এখানে নাই, কোরআন হাদিসে নাই, জানাজার পরে মুনাজাত নাই, মিলাদ কিয়াম নাই, মাসিক ফাতিহা নাই, বার্ষিক ফাতিহা নাই। আপনি তাকে পড়াবেন, তাকে পড়ালেন, তাকে সসম্পদ সবকিছু দিয়ে যখন মারা যাবেন আপনার নাম নিতে পারে না। এই সন্তান কি আপনাকে দুনিয়াতে দেয় নাই, কিয়ামতে কি নাজাত দিতে পারবে? পারবে না। এই জন্য ওই ধরনের আকীদার দিকে বাড়াবেন না। বড় সৌভাগ্যবান আপনার এলাকাবাসী যে আপনাদের এই এলাকায় একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সুযোগ থাকলে, এখন আমি দেখতেছি অনেক ধনী মানুষ এখানে আছে, নাম বলবো না, সুযোগ থাকলে আপনার কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য এবং দুনিয়ার মধ্যে আপনি শান্তির জন্য, রুহানি শান্তির জন্য ঘন্টা 2 ঘন্টা জায়গা দিয়ে দেন মাদ্রাসার জন্য। হাফেজ হারুন সাহেব উনি, আমি যা দেখলাম, আমি এই দিন কয়েকদিন আগে একটু ভিজিট করলাম, দেখলাম যে উনি মানুষ গড়ার কতগুলো কারিগর আছে। সত্যিকার অর্থে তিনি মানুষ গড়ার কারিগর। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক, সবাই বলুন আমিন। ওনার মাধ্যমে হাফেজ আলেম উঠবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন। জায়গা জমি দিতে না পারলেও আমাদের এখানে এই সিস্টেমটা না, আমরা তো নারে তাকবীর আর মারহাবা দিতে পারলে কিছু টাকা ছাড়ে না, ছাড়ে না। আর ওই জাতের মানুষ যারা আছে কওমি, এরা করে কি হুজুরদের মুসাফা করার সময় কিছু টাকা দিয়ে যায়, হুজুর আপনি কষ্ট করতেছেন ঠিক আছে, জায়গা জমি দিতে না পারলেও কিছু টাকা দিয়ে যাবেন তাদের হাতে, যাতে মাদ্রাসার অনেক খরচ থাকে। আপনার যদি কোনো মান্নত, কোনো যদি উদ্দেশ্য পূরণের জন্য কোনো কিছু, আপনি ছাগল মহিষ গরু দেবার ইচ্ছা আছে, আপনি মাদ্রাসায় দেবেন, কারণ এরা মাসুম বাচ্চা, হাফেজে কোরআন, ওদের দোয়া কবুল হয়। এইভাবে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।